আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একদিন স্টেজে উঠে কথা হারিয়ে ফেলেছিলাম। স্যার সাহস দিয়েছিলেন আমাকে, উনি পারেন কারো মনে সাহস জোগাতে। আমি বিশ্বাস করি আজও মেয়েরা সঠিক পথে চলতে জানে, মেয়েরা পথ দেখায়, মেয়েরা সত্যের সামনাসামনি হয় আর সত্যি কথা বলে। আর একটা কথা বলি, আপনার কোনো ভয় নেই, আপনার মেয়েরও কোনো ভয় নেই। কেউ তোমাকে কিচ্ছু করবে না, কিচ্ছু বলতে বাধ্য করবে না, তাই না? আমি এতক্ষণ সত্যিটা বলার জন্য অনুরোধ করেছি, এইভাবে বুঝিয়ে বলার চেষ্টাও করিনি। একদিন স্টেজে উঠে কথা হারিয়ে ফেলেছিলাম। স্যার সাহস দিয়েছিলেন আমাকে, উনি পারেন কারো মনে সাহস জোগাতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান শুনছিস কি? চল। আমি এতক্ষণ যা বলেছি মিথ্যে বলেছি। এই দিদির কথাই সত্যি। দিদি এতক্ষণ যা বলছিল সব সত্যি। ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, এই দিদি আমাকে বাঁচিয়েছে। আমাকে ক্ষমা করে দিও দিদি। মিথ্যে কথাটা কাদের ভয় বলেছিলে তুমি? ভয় পেও না, তারা যেই হোক আইন আইনের পথেই চলবে, আর আমরা সে ব্যবস্থা নেব। আরে তুমি কোনো কথা বিশ্বাস করে নিলে? অমরবাবু, তা বাচ্চা মেয়ে ভয় কিছু বলতে পারছিল না। কিসের ভয় তোমার? কেন ভয় পাচ্ছ? একটু তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে। একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসা, সেটা তো কম বড় অপরাধ নয়। যারা এই কাজটা করেছে তারা তো শাস্তি পাবেই, আর যারা এটাকে আড়াল করার চেষ্টা করছিল তারাও যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করব, নিশ্চয়ই করব। আমি বলছিলাম যে মানে এটাকে মানে হ্যাঁ, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছিলেন। ওই আসলে মিথ্যেটাকে না আমি সত্যি ভেবে ফেলেছি। মানে দুধের জল এখন সব আলাদা হয়ে গেছে, পুরো ব্যাপারটা পরিষ্কার। আমি কোনো চিন্তা করবেন না, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। আমাকে শুধু ক্ষমা করে দেবেন স্যার। ক্ষমা যার কাছে চাওয়ার কথা আপনি তো তার কাছে চাইছেন না। সত্যনাথ বাবু, আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের মেয়েকে আমি খুঁজে নিয়ে আসবো। আমি সেই কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। কি বলছেন স্যার? এই যা করলেন সেটা কি কম কিছু? তাছাড়া স্যার, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, সুস্থ আছেন, এটা দেখেই ভালো লাগছে। ঈশ্বর আপনাকে সবসময় ভালো রাখুন স্যার। চলো চলো, আয় মা, আয়। হাসি আসিস।